ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকাল ভোট নেওয়া হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ সহ বেশ কটি প্যানেল। ডাকসু নির্বাচন উৎসব মুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কমিশন। ক্লোজ সার্কিট ক্যামেরায় ৮টি কেন্দ্র মনিটরিংয়ের পাশাপাশি থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্বৈরাচার হটানো আন্দোলনের সহযোগীদের নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি, তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী হবে আগামী দিনের গণতন্ত্র, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপের স্বার্থে নতুন দলের নিবন্ধন দ্রুত চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিবের সাথে এনসিপির প্রতিনিধির সাক্ষাৎ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। তার ভাইরাসজনিত জ্বর হয়েছে, সেরে গেলেই ছাড়পত্র। পূজা মণ্ডপে ২৪ ঘণ্টা আনসারের সদস্য থাকবে। এছাড়া দিনে ৩ জন, রাতে ৪ জন করে পুলিশ সদস্য মণ্ডপের পাহারায় থাকবে। জনতার মঞ্চের অন্যতম সংগঠক সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। মুক্তিযোদ্ধাদের অপমান করে মব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক কমরেড বদরুদ্দিন উমরের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। নামাজে জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তায় শিগগিরই সুরক্ষা আইন করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী মাসে IMF এর বার্ষিক সভায় $5 বিলিয়ন চাইবে বাংলাদেশ। টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় তাবলিগ সাথীদের 4 জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সচেতন আইনজীবী পরিষদ। পটুয়াখালীতে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি ইলিয়াস হোসেন মিলুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে সর্বদলীয় হরতাল, অন্তত 20টি জায়গায় সড়ক অবরোধ। রাজশাহীতে বেতন বৃদ্ধির দাবিতে বাস শ্রমিকদের ডাকা কর্মবিরতির ফলে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। রবিবার ইউক্রেনের মাটিতে রাশিয়ার ভয়াবহ হামলার পর এমন কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনজির প্রতিবাদে ঢেউয়ে উত্তাল নেপাল, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কারফিউ ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা, এ পর্যন্ত নিহত 14 জন। নেপালের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় ম্যাচ অনিশ্চয়তায়। সোমবার বিকেলে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল, মঙ্গলবার ম্যাচ হওয়া নিয়ে সংশয়। জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ বলেছেন, তিনি বাধ্য হয়েই যুক্তরাষ্ট্রে থাকেন। দেশে থাকলে তাকেও হয়তো মানুষের কাছে হাত পাততে হতো। চলচ্চিত্র শিল্পের নাজুক অবস্থার দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি।